উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে, এটা বললে আপনাদের মনে চাইবে যে আমরাও এই আমলটা করি। দেখেন, আমাদের মনে কিন্তু চায় যে আমরাও একটু ধনী হই। কার মনে না চায় যে আমরা বড় লোক হই বা আমি বড় লোক হই? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক ধন সম্পদ, তা এই ধন সম্পদ কেমনি কেমনে কেমনে বাড়তেই আছে। আমি চাইতেছি যে ধন সম্পদ আরো কমে যাক, যেন কমে যায়। আমাকে এমন একটা আমল শিখাই দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখাই দিলেন যে, ওসমান, তুমি তোমার যে বাহন উট, এই উটের পিঠের উপরে বসে তুমি খানা খাবা। প্রিয় ভাই আমার, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কিন্তু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ কমে না, আরো বাড়তেছে, কেমন জানি বর কোথায় গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উসমান, তুমি যখন উটের পিঠে বসে খানা খাও, তখন তোমার যখন খাবারটা পড়ে যায়, লোকমার ভিতর থেকে যখন দু একটা দানা পড়ে যায়, তখন তুমি কি করো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি উটের পিঠ থেকে নেমে গিয়ে আমি সেই দানাটা আবার তুলে নিয়ে ধুয়ে আবার সেটা আমি খানা খাই, সেটা খেয়ে নিই। কেন খাই? ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এই খানার ভিতর তো আমার রব্বুল আলামিন তো অনেক মেহনত করে, অনেক মহব্বত করে এটা তৈরি করেছে, আর সেটা তো আমাকে উপহার দিয়েছে। এটা পড়ে যাবে এই খানাটা, আর আমি ফেলে দেবো, এটা আমি পারি না, আমার মনটা চায় না। এজন্য পড়ার সাথে সাথে আমি নেমে আবার ওটা তুলে নিয়ে আবার সেখানে বসে খাই।